একজন সুন্দর নারীর চেয়ে একজন দায়িত্বশীল নারী বেশি সুন্দর। কারণ একজন সুন্দর নারী যদি হয় কিন্তু সংসারের দায়িত্ব এড়িয়ে চলে, দায়িত্ব বলতে কিছুই নেই তার কাছে, তাহলে কিন্তু সংসার এমনিতেই রসাতলে চলে যাবে। সেজন্য একজন সুন্দর নারীর থেকে একজন দায়িত্ববান নারী বেশি সুন্দর। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে আরও সংসারের তো প্রতিনিয়ত কাজ থাকেই, দেন আমি আজকেও বিছানাগুলো, চাদর যেগুলো আছে সেগুলো তুলে নিতেছি। কারণ ওই দিন আই থিঙ্ক 4টার মতো ধুইছি, 4টা না 5টা ধুইছি। আজকে আরও 2টা ধুয়ে নেব। দেন ঘরের যতগুলো বালিশের কভার আছে অ্যান্ড মশলা, জায়নামাজ যেটাই বলে, সেগুলো ধুয়ে নেব। এই যে আমি সবগুলো এখন নিয়ে আসছিলাম, ধুয়ে ভিজিয়ে রেখে দিছি কিছুক্ষণ গরম পানি দিয়ে। দেন এখন আমি আরেকটা বালতিতে ট্রান্সফার করে নিতেছি, তাহলে আমার জন্য পুকুরে নিতে সুবিধা হবে সেজন্য। আর চাদরগুলো একদম নিচে পড়ে গেছে, সেজন্য আমার একটু সমস্যা হইতেছে। দেন এগুলা রান্না করা হইতেছে। আমার একজন যা বিরিয়ানি রান্না করতেছে। যেহেতু রমজান মাস, সেহেতু অনেকেই কিন্তু একটা দাওয়াতের আয়োজন করে, মিলাদ আমরা যেটাই বলি। সো ওনারাও বিরিয়ানির আয়োজন করছে। দেন ওনারা বিরিয়ানি রান্না করতেছে। সো আমি ওখানে একটু ভিডিও করলাম। এই যে মাংসটা এখন রান্না করে নিতেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সেজন্য একটু ভিডিও করা। এই যে মোটামুটি মাংসটা কিন্তু রান্না কমপ্লিট, জাস্ট আর অল্প একটু, তারপর দেন তুলে নেবে। সো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমি একটু বিজি ছিলাম, সেজন্য পুরো ভিডিওটা আমি পুরোপুরিভাবে করতে পারি নাই, যে খাবার দিছে সবাইকে সেই ভিডিওটা, কারণ আমি বিজি থাকার কারণে করতে পারি নাই। এই যে এখানে এখন রাইসটা বসিয়ে দিছে। আর পোলাওটা, বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে। আমি আসলে বিজি থাকার কারণে আর খুবই তাড়াহুড়া ছিল, কারণ এখানে এসে আমার আবার রান্না করতে হবে, সেজন্য আমি আর বেশি একটা করি নাই। আর মোটামুটি পাতিলটা খুব বড়, আর অনেকজনেরই রান্না করতেছে। এই যে পোলাওটা রান্না হলেই দেন আরেকটা পাতিল বসিয়ে দিবে। 2 পাতিলে রান্না করতেছে, কারণ যেহেতু মহিলা মানুষ, সেহেতু কিন্তু এক পাতিলে কখনোই সম্ভব না মহিলারা রান্না করতে গেলে। সো সেজন্য 2 পাতিলে রান্না করতেছে, তাহলে একটু সুবিধা হবে নাড়াচাড়া করতে। আর এক পাতিলে রান্না করলে কিন্তু আমরা যেহেতু মহিলা মানুষের কিন্তু সম্ভব না বললে ভুল, সম্ভব করা যায়। তারপরও একজনে এক হাতে রান্না করছে 2 পাতিলের মধ্যে। আর এখানে কিন্তু চিকেনটা দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে নিতেছে। দেন মোটামুটি এই পাতিলের রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। তারপরে আরেকটা পাতিল আছে, ওইটাতে বসিয়ে দিব। আর এখানে ওই দেখা যাচ্ছে কিছুটা মাংস আছে, সেটা দিয়েই কিন্তু আরেকটা পাতিলে বসানো হবে। এই তো এটা কিন্তু আরেকটা পাতিল। সো এটাও একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। আসলে মহিলারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে, আবার না চাইলে কিন্তু কিছুই না। সো আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা অনেক অনেক কিছু করতে পারি, একদম সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। এই তো ওই পাতিলের রান্নাটা কমপ্লিট। সো ঢাকা দিয়ে রাখছিল, তখন দেন সরাইয়া একটু নাড়াচাড়া করে নিতেছে, তখন আবার একটু
ভিডিও করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আসলে বিরিয়ানিটা করলে একটু সুবিধা, সেজন্য বিরিয়ানিটাই করছে। দেন আমি যখন চলে আসলাম, রান্নাবান্না কমপ্লিট, বিরিয়ানি পুরো হয়েছে। আর দেন আমি চলে এসে এখন এই যে চাদরগুলো ধুয়ে দিছিলাম, এটা দেখি শুকিয়ে গেছে। সো আমি এটা নিয়ে আসতেছি। আসলে চাদরগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, কারণ বিজি থাকার কারণে আমি যাইতে পারি নাই। দেন আমি পরে গিয়ে নিয়ে আসছি। এখন আমি একটু চিকেন রান্না করে নিতেছি, কারণ প্রতিদিন চিকেন না রান্না করলে নাই হবে, সেজন্য একটু চিকেন রান্না করে নিতেছি। আর আমরা তো অত বড় লোক না, জাস্ট আমরা মধ্যবিত্ত, সেজন্য গরু মাংস কন্টিনিউ খাওয়া সম্ভব না। সেজন্য মুরগি মাংসটাই রান্না করা হয় বেশি, কারণ গরু মাংস যেই পরিমাণে দাম, আমরা শুধু শুনেই যাইতেছি 600 টাকা 700 টাকা, বাট আমরা খেতে পারবো না। আমাদের এখানে এত কম দামে বিক্রি করে না। এতো আমার মোটামুটি রান্না কমপ্লিট, এখন তুলে নিলাম। আর আজকে স্পেশাল হচ্ছে একটু নিরামিষ রান্না করতেছি। আর অনেকে অনেক ভাষায় বলে, জানি না কে কি বলে, আমাদের এখানে আজকা বলে, কার এখানে কি বলে জানাবেন প্লিজ। আর এটা হচ্ছে কলার গাছের ভিতরে যেটা থাকে, কলাগুলা পেকে গেলে কলা গাছটা কাটার পরে ভিতরে যেটা পায় সেটা দিয়ে এখন নিরামিষটা রান্না করতেছি। আর এটা দিয়ে নিরামিষ রান্না করলে খুবই ভীষণ পরিমাণে টেস্ট হয়, সেজন্য। আর এখানে একটু বুট রান্না করে নিতেছি। আসলে আলুটা কাটার পরে দেখতেছি অনেক বেশি হয়ে যাবে, সেজন্য বুট একটু কম নিছি। সো দেখতেছি এখন আলুই বেশি। যাই হোক, ঘরে সবাই একটু বেশ পরিমাণে আলু খায়, সমস্যা নাই। তো আমি বুটটা রান্না করতেছি। অন্য দিন কিন্তু বুট রান্না করলে আলুটা সেদ্ধ করে মেশ করে ফেলি, বাট আজকে আর তেমনটা করি নাই। আর এখানে সকালে একবার আমি গাছে পানি দিছি, দেন এখন আবার দিয়ে দিতেছি। এই গাছগুলা যখন সকালে দেখছি তখন দেখছি একদম মরা মরা কেমন কেমন যেন হয়ে গেছে। আর এখন একটু সতেজ হয়েছে, কারণ সকালে একটু পানি দিছি, তো সেজন্য। এখন আমি মশলা সবগুলো তুলে নেব। আর মোটামুটি যেহেতু ছাদে দেই, অ্যান্ড যেই লেভেলের রৌদ্র পড়ে, কি বলবো, আমাদের তো মাথা ঘুরে যায়। তো এমনিতেই শুকিয়ে যাবে। সবগুলোই মশলা শুকিয়ে গেছে, চায়না মাছ। আমি এখানে আমার ভাই যেহেতু আসবে, সেহেতু একটু সিঙ্গারা নামাইছি, আর দেন একটু সমোসা নামিয়ে নিলাম, ঝটপট একটু ভেজে দেব। নর্মালি ঘরে যা ইফতার বানাই সেটাই বানাইছি কিন্তু আজকে। দেন এখন একটু সিঙ্গারা আর হচ্ছে একটু সমোসা ভেজে নেব। আর সিঙ্গারাগুলো আমি যেহেতু টিস্যু ইউজ করিনি বা কোনো পলিথিন ইউজ করিনি, সেজন্য একটার গায়ে আরেকটা লেগে আছে। বাট আমি যদি পলিথিন ইউজ করতাম তাহলে তেমন সমস্যা হতো না। আর আমি তো সিঙ্গারাগুলো নর্মাল আটা গুলে নিছি, যদি আমি নর্মাল না গুলে একটু গরম পানি দিয়ে গুলতাম তাহলে আবার এমনটা হইতো না। এই যে এখন আমার ভাইয়াকে দিয়ে দিছি খাওয়ার